আমাদের মধ্যে অনেকে আছেন যারা মুরগি খেতে চান না। দেশি মুরগি অথবা ব্রয়লার থেকে একটা গন্ধ লাগে, যার কারণে খেতে ইচ্ছে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকের ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। এভাবে মুরগি রান্না করলে দ্বিগুণ স্বাদ ও গন্ধ থাকবে না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাই। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। কিছুটা লবণ ও লেবুর রস দিয়ে এটা মেখে রেখে দিব 20 মিনিট। এর কারণে মুরগির মাংসের গন্ধটা দূর হয়ে যাবে। সামান্য লেবুর রস দিলে মুরগিতে যে গন্ধ থাকে সেটা থাকে না। আপনারা এভাবেই দেশি বা যে কোনো মুরগির মাংসে কিছুটা লবণ ও লেবুর রস মিশিয়ে রেখে দিতে পারেন। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি সামান্য জিরা ভেজে নিব। জিরা ভেজে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন। যদিও আমার জিরা ভাজা ফুরিয়ে গেছে, যার কারণে আমি কিছুটা জিরা ভেজে নিব। এবার আমি সেই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা আমি ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা করব। আজকের মুরগির মাংস রান্নায় আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। 1 কেজির জন্য 1 কাপ পেঁয়াজ যথেষ্ট। এই পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না এটা বেরেস্তার কালার আসে। মুরগির মাংস রান্না আমি অনেকভাবেই খেয়েছি, কিন্তু আজকের যে রান্নাটা এই স্বাদ অতুলনীয়। বিশ্বাস না হলে আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করছে। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি মাংসটা ম্যারিনেট করব। লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা মুরগির মাংসটা নিয়ে নিলাম। ম্যারিনেট করার সুবিধার্থে আমি একটি বড় পাত্র নিয়ে নিব। এবার চিকেনগুলো একটু চিপে জল ঝরিয়ে তুলে নিব। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে ভিডিওটি আপনাদের পরিবার পরিজনের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার প্রথমেই আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। জিরা বাটার পরে রসুন বেটেছিলাম জন্য রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব বেরেস্তা, দিয়ে দিব 4টা দারচিনি, 2টো তেজপাতা। তেজপাতা আমি ছিঁড়ে দিব। এইসব মশলাগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। অনেকে ভাবতে পারেন ধুয়ে দিচ্ছি না। এবার দিয়ে দিব 4-5টা এলাচ, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি। এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ হলুদ গুঁড়ো ও 1.5 চামচ ধনিয়া গুঁড়ো দিব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরে আমি লবণ চেক করে আবার লবণ দিব। এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। 4 চামচ রান্নার তেল দিয়ে দিব। এবার আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিব। এখানে 4 চামচ টক দই আছে। অতিথি পাখিদের আনাগোনা শুরু হয়ে গেছে, তাই আমি যখন ভিডিওটি করি তখন চারপাশে অনেক পাখির আওয়াজ। এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য এটা রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রাখতে পারেন। আমার হাতে সময় বেশি ছিল না, তাই আমি এটা 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। আজকের মুরগির মাংস রান্নাতে আমি 2 ধরনের তেল ইউজ করব। এজন্য আমি এখানে কিছুটা সরিষার তেল দিব এবং কিছুটা দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা যে কোনো একটি তেল ব্যবহার করতে পারেন। তেল সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো ও কিছুটা দিয়ে দিব মরিচ গুঁড়ো। এবার আস্ত 4টা রসুন দিয়ে দিব। রসুন এই মাংস রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দিবে। কিছুক্ষণ রসুনটা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এবার ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব।
বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সহজ অনেক রেসিপি নিয়ে আসব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কয়েকবার। মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না, তারপরও এটা যদি ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করা যায় এর স্বাদ অনেক ভালো হয়। এজন্য আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি এবং কষিয়ে নিয়েছি। এভাবে এর মধ্যে থেকে পানি বের হয়েছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি রান্না করতে থাকি। ততক্ষণে আমি বলে নিই, আমার রান্না করতে অনেক ভালো লাগে। নতুন নতুন বিভিন্ন স্বাদের রান্না করতে ভালোবাসি, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক সময় করা হয়ে ওঠে না। তাও সবসময় চেষ্টা করি নিজে রান্না করে বাবা মায়ের থেকে প্রশংসা করানোর। প্রবাসী মামা ভাই ও অনেক গুরুজন ও ব্যাচেলারদের জন্য আমি রান্নাগুলো ভিডিও করে ইউটিউবের মাধ্যমে তাদের কাছে সহজ রান্না পৌঁছে দিচ্ছি। জানি না কতটুকু তাদের বোঝাতে পারি, তবে আমি সবসময় চেষ্টা করব সহজ রান্নাগুলো তুলে ধরার, যাতে করে তারা অল্প সময়ের মধ্যে রান্নাগুলো তৈরি করে নিতে পারে। এ পর্যায়ে দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, বুঝতে হবে এখন মাংস কষানো শেষ হয়ে গেছে। এর মধ্যে পানি দিতে হবে। আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিয়েছি, 2 মিনিটের মতো। আমি 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছিলাম। এবার আমি ঢাকনা তুলে আবার কিছুটা নেড়ে চেড়ে দিব, যাতে মাংসটা নিচে না লেগে যায়। এবার কিছুটা দিয়ে দেব পানি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাংসটা আমার সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণ মতো পানি দিব যাতে আমার গ্রেভিটা কমে আসে, কারণ আমি এটা বেশি পাতলা বা ঝোল রাখবো না। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা। আধা বাটা করে নিয়েছি, পুরো বাটিনি। আর কিছুটা দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো। এবার আমি এটা ভালোভাবে আরও কিছুক্ষণ রান্না করব। মাংসটা আমি বেশি ঝোল রাখবো না বা পাতলা করব না, তাই আমি অল্প পরিমাণ গ্রেভি রেখেছি। এবার আমি এটা নামিয়ে নেব, কারণ আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। এটা আমি এবার পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মাঝে সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।